গো। তাই আমার দয়াল জান্দা পীর তিনি মুরিদানের বেদনায় হু করে কাঁদতেন এবং রাস্তার লোকের পর্যন্ত জিজ্ঞাসা করতেন, আমাদের যাইতে যদি দেরি হইতো যাইতে জিজ্ঞাসা করতেন, বাবা তুমি কি অমুককে চিনো? যে চিনি। কেমন আছে বাবা বলো শুনি। তার কাছে সংবাদ নিতেন। আজ সেই দয়া হইতে, সেই আদর হইতে কত বেদনা যে ভোগ করি আমরা, সেটা ভুক্তভোগী ছাড়া আর কেউ উপলব্ধি করতে পারবে না, বুঝতেও পারবে না। আজকে যতই সিংহাসন, রাজ সিংহাসন আমার দয়াল পীর আমার দিয়েন, শশাকরা ধরিত্রী আমার হাতে দিচ্ছেন বলে আমার মনে হইতেছে। কিন্তু তথাপি আমার পীরের কাছে থাকলে আমি এক মুষ্টি এক চামচ ভাত আমাকে দিত, তাই খেয়ে যে রাত্রে আমি ঘুম পারতাম। এখন আমার কত সুরার সংসার, তথাপি রাত্রিতে আমার ঘুম আসে না, চিন্তায় আমি বাঁচি না। রাত্রে যখন আমি শুই তখন আমার মনে হয় মুরিদানগুলো কে কিভাবে আছে, কিভাবে করে রয়েছে, কোথায় রয়েছে, কোন রাস্তা দিয়ে আসবে। তখন আল্লাহর কাছে পরম বলতে হয়, খুদা তুমি এদের দয়া করে রক্ষা করো। কেন না আমি যদি আউলিয়ার দরবারে পৌঁছিতাম, আমার কথা তো তোমার কাছে মঞ্জুর হইতো। আমি তো অলির দরজায় পৌঁছতে পারি নাই, আমি একজন নাদান। তবে আমার পীরের উসিলা নিয়ে বলতেছি, আমি তারিনী দপ্তরের একজন গুনাহগার মুরিদ। আমার পীরের খাতিরে তুমি সমস্ত পরিধানকে রক্ষা করো। আজকে সেই সত্য তরিকা আপনাদের ভিতর প্রচার করা হইতেছে। আজ সত্যের সন্ধান আমি সবকে দিতেছি, আমি সবকে একটা সত্য সবের সম্মুখে টাই না আনতেছি। আপনারা দেশবাসী আজ না হোক কাল না হোক পরশু বুঝবে। কেননা আমার কথার ভিতরে কোনো ঝুট নাই, আমার কথার ভিতরে কোনো অসত্যতা নাই, আমার কথার ভিতরে কোনো কৃত্রিমতা নাই, আমার কথার ভিতরে কোনো আমিত্ববাদ নাই। আমি নিছক আল্লাহ তাআলার পথেতে আমি এমন একটা সুন্দর পথের দাওয়াত দিতেছি সবকেই, এবং এই দাওয়াতটা নিয়েই আমি আসছি। এই দেশে আলেম ওলামা যথেষ্ট ছিল, যাদের কাছে আমি কিছুই না, কিন্তু আমি একটা দাওয়াত পত্র সকলের জন্য নিয়ে আসছি, এটা অন্য কারোর কাছে নাই। তাই দলে দলে আলেম ওলামা এবং সবে সুধীর বর্গ যত কিছু উচ্চ নিচ ধনী দরিদ্র সকলেই যায় সেই ডাকে আসতেছে। তাই আমি সেই সন্ধান, আপনার সেই পথের সন্ধান আমি আপনাদেরকে দিতেছি। আপনারা সেই সত্যের সন্ধান নেন, আপনারা সত্য পথে চলেন, আপনাদের জন্য চিন্তার কোনো কারণ আর থাকবে না। কেননা অতি ভাগ্যের বলে মুর্শিদের ভুল, অতি যার ভাগ্য বলে তারই কোনো মুর্শিদ তার সঙ্গে দেখা হয় বা পায়। আর পীরে কামেল যার পিছনে নাই, দুর্ভাগ্যতা। কেননা দুনিয়ার কুক বোঝাটা ভারী কঠিন। সেই জন্য বাংলার কবি লিখতেছেন যে, যদি ঠকিতে না চাও হাটে এসে, বস গুরুর নিকটে যে ঘেসে, হৃদয়া কোষে মহায় উপদেশে, মনে মুখে মুহাম্মদ শব্দ বলো। দুনিয়ার কুকুরের থেকে যদি বাঁচতে চাও, ভবরূপ হাটের থেকে হাটের যদি তুমি সেই কুহুকে না পড়ো, এর থেকে যদি বাঁচতে চাও, তাহলে জামানার কামেলের কাজ ঘেঁষে বসো। যদি ঠকিতে না, বড় পকেট মারা কিন্তু দুনিয়াতে, কারণ সবচেয়ে বড় পকেট মারা হইল শয়তান। এ কোনখান থেকে পকেট মারি নিয়ে যাবে আপনি টেরো পাবেন না। আমি দেখেন, আমি শুনছি যে এই যে ব্রিটিশ জামানায় তখন এই যে ময়মনসিংহ টাউনে আসছিল এক ম্যাজিশিয়ান। সেই ম্যাজিশিয়ান ম্যাজিক দেখাবে বেলা 10টার সময়। জজ, ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তারপরে জজ সাহেবেরা, বড় বড় অফিসার সমস্ত যে সমবেত হইল, কিন্তু 10টা বাজে গেল, তখন কোনো ম্যাজিশিয়ান আর সে মঞ্চে গেল না। 10টা, সোয়া 10টা, 10:30, তখন সবাই মনে করছে যে এই লোক কোনো খারাপ লোক, হয়তো সে কোনো পলায় চলে গেছে। কিন্তু 10:30 বাজে সব চলে যায়। তখন এমন সময় বুট জুতা পায়ে দিয়া একবার দমদমায় স্টেজে যেয়ে উঠলো একটা লোক। তখন বলে যে, আপনি কে? যে আমি ম্যাজিশিয়ান। কয়টার সময় মিউজিক দেওয়ার কথা ছিল? যে 10টার সময় মিউজিক দেওয়ার কথা ছিল। এখন কয়টা বাজে? যে এখন 10টা বাজবার 10 মিনিট বাকি আছে। প্রত্যেকের ঘড়িতে 10টা বাজবার 10 মিনিট বাকি আছে। যত ঘড়ি ছিল সেই সমস্ত ঘড়িতে দেখে 10টা বাজবার 10 মিনিট বাকি। কিন্তু কিছুক্ষণ ওই চোখ দিয়ে দেখছে যে 10:30 বাজে, আর ম্যাজিশিয়ানকে দইরা বাইরাবে মারবে, এই তো কিছুক্ষণ আগে দেখছিল। কিন্তু যখন ম্যাজিশিয়ান বললো যে 10টা বাজবার এখন 10 মিনিট বাকি, যত ঘড়ি ছিল সমস্ত ঘড়ি 10টা বাজবার 10 মিনিট বাকি। দেখেন, সামান্য একটা ম্যাজিশিয়ান আপনি সেই 10:30 ঘরের কাটা দেখাই দিল 10:15টার সময়।
সেই গোপনে দোষার ঘরে এনে দেখাই দিল। আর শয়তান, ইন্না শয়তানুল ইনসান আদুউম মুবিন, শয়তান এর চেয়ে বড় ম্যাজিশিয়ান। সে কোনখান দিয়ে যে আপনার ইমানের ঘর লুটপাট করে আপনি নিয়ে যাবে, আপনি বুঝতেই পারবেন না যে আমার শেষ করে ফেলেছে সবই। কাজে তার হাতে থেকে বাঁচবার জন্য উপায় নাই, এই শয়তান লাইনের হাত থেকে বাঁচবার কোনো উপায় নেই একমাত্র মুর্শেদে কামেল ছাড়া। তাই জামানার শ্রেষ্ঠ কামেল, শ্রেষ্ঠ আবদাল খাজা বাবা যিনি তাওয়াজ্জুর বলেতে আপনাদের দেলের ময়লা ছাইরা দেল 14 রাত্রির পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হইতেছে, দেল তাজা হইতেছে। সে তাজা হইতেছে বুঝলে আল্লাহর কথা শুনে, আল্লাহ রসুল মহব্বতের কথা শুনে চোখ দিয়ে পানি আসে। যদি তাজা না হইতো, শুকনো মাটিতে কোনো ফসল হয় না, চৈত্র মাসে কোনো বীজ বপন করলে সে ফসল হয় না, যেহেতু তখন মাটি মারা যায়, মাটি শুকিয়ে যায়। যেই মাত্র বৈশাখ মাসে নতুন বৃষ্টি হয়, সমস্ত যা বীজ, যে বীজ কোনো বীজ বপন করেন আপনারা, সেগুলা গজাই উঠবে, অঙ্কুর হবে। সেই রকম আপনার দেলের ভিতরে দুনিয়ার কুহুক, দুনিয়ার চাষরা কাটাল, দুনিয়ার সমস্ত আবর্জনা পরিপূর্ণ হয়ে আত্মারাজ্য শুকিয়ে যায়। তাতে আপনি আল্লাহর নামের বীজ বপন করলে উঠে না। সেইটা রসুল্লাহর মহব্বতের পানি সিঞ্চন করেন। রসুলুল্লাহর মহব্বতের পানি যখন পড়া আরম্ভ করে পড়বে, তখন তার ভিতর থেকে আল্লাহ তাআলা জাকেরের ফসল অঙ্কুরিত হইতে থাকবে। তখন আপনার এইটাই কি বলে, যখন সর্বস্বই এই ফসলগুলো হয়ে যাবে, তাকেই বলে সুলতানুল আসকার। এই সুলতানুল আসকারটা মাথার চাঁদ হয়ে পায়ের তলা পর্যন্ত এই সুলতানুল আসকার চলতে হয়। সে সুলতানুল আসকার যদি আপনি খুলতে পারেন, তাহলে আপনি জাকিরের বাদশা হয়ে গেলেন। ঘুমান ব্যবসাটা যদি হালহাটি করে চাকরি বাকরি করেন, আল্লাহ বলে আমার বান্দা আমার জাকির হইতে গাফেল নয়, এমন একটা দরজা আপনি যা পৌঁছিলেন। তখন শয়তান আর আপনাকে কোনো কুসুয়াচা ঢালতে পারবে না। আর তা না হলে দেখেন, একটু সামনে দিয়ে বোঝা যায়, যখন নামাজ পড়ার দ্বারাই নিজের কানে ধরে প্রতিজ্ঞাবদ্ধ হইয়া হলফ পইয়া নামাজের দ্বারাই নিজের কানে ধরে আল্লাহ ছাড়া কাউকে চেষ্টা করবো না, সেই মুহূর্তে মনের ভিতরে আসে 12 বছর পুরাতন বন্ধুর স্মৃতি, বাল্য জীবনের স্মৃতি, কত মামলা মকদ্দর কথা, ছেলে মেয়েদের কথা, নানান রকম। ওই যে কোথায় আপনি বন্ধু বান্ধব ডিনার খাইছিলেন, সেই ডিনারের প্রতিচ্ছবি আপনার অন্তর পেটে ভাইসা আসতেছে, মন সেদিকে ঘুরে যেতেছে, আর মুখে পড়তেছেন, বলতেছেন সুবহান রব্বিল আলা, সুবহান রব্বিল আলা, সুবহান রব্বিল আলা। মন গেছে গাছলি বন্ধু নিয়ে টানাটানি করতেছে। এটা আমি নিজে উপলব্ধি করতে পারি, কারণ আমি নিজেই ভুক্তভোগী এটা। তবে কোনো কেউ যদি আপনারা এটা সামলাইতে পারেন, তাকে আমি অত্যন্ত প্রশংসা করি, ধন্যবাদ দিই, তিনি ওলি আল্লাহ বলতে হবে। কিন্তু আমি সামনে রাখতে পারি না। কত বাল্য জীবনের কথা মনে হয়, পুরাতন বন্ধুর স্মৃতি মনে হয়, কত কি ওই অন্তরপটে এগুলো এসে ধাক্কা দেওয়া, ওই সেই প্ল্যাটফর্মে বসতে থাকে, মন সেই দিকে ঘুরে যায়, মুখে সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা বলার কি দাম। তাই রাসূলুল্লাহ বলেন, লা সালাতা ইল্লা বিহুজুরিল কালব, হুজুরের কালব ছাড়া নামাজ হবে না। এই হুজুরি কালবই আল্লাহর ভেদের মারিফতের একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মটা জয়রা মুসি আমি ঠিক করতে বলতেছি। এই হুজুরি কালবের মারিফত হাসিল করেন, তাহলে ক্ষুধা প্রাপ্তির তত্ত্ব হাসিল হয়ে গেল। এই হুজুরি কালবের মারিফত তত্ত্ব হাসিল করতে মুর্শিদে কামেল লাগবে, মুর্শিদে কামেল সব মিশে যাওয়া লাগবে। কিরকম যেমন দুধ চিনি বলা হয়, দুধ চিনি একত্রে মিশ্রিত উত্তম এক লজ্জতের সৃষ্টি হয়ে যায়, এরকম মুরিদের দেল পীরের দেলের সঙ্গে মিশে গেলে সেখানে আল্লাহর ভেদের লজ্জত আসে। সেই জন্য হাফেজ বলতেছেন, যে লজ্জত আমি আমার পীরের দেল হইতে পাইতেছি, রুকনাবাদ নদীর সঙ্গে তুলনা করছেন। রুকনাবাদ নদী হইতে যে এমনই একটা লজ্জত পাইতেছি, বেহেশতে মিলবে না। মানে রুকনাবাদ নদী আমার পীরের দেল, সেই দেল হইতে এমন একটা লজ্জত আসতে যা বেহেশতে মিলবে। তা কাজে কাজেই আপনারা সেই এখন দেলকে আপনারা বুঝবার জন্য চেষ্টা করেন, নিজেকে নিজে বুঝবার জন্য চেষ্টা করেন, তবেই শান্তির অধিকারী, তবেই কল্যাণ, তবেই চির শান্তিময় জীবনযাপন করতে পারবেন। তবেই আবার ওই শান্তির জ্যোতির্ময় দেশে আপনারা যাইতে পারবেন, নচেত নয় আসমানা সাবালিন আছেন অন্ধকার এক দেশে। তবেই সেই জ্যোতির্ময় দেশে আবার যাইতে পারেন, যে জ্যোতির্ময় দেশের থেকে আপনার যাত্রা শুরু হয়েছিল, যে কথাটা ভুল হয়ে গেছে এখন। যে দেশে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করছিলেন যে আমি কি তোমাদের মাবুদ নই, তখন আমরা স্বীকার করেছিলেন কালুওয়ালা। সেই দেশের খবর আর আজের মনে নাই। এখন দুনিয়ার রূপে কুখ্যাত এক রমণীর পালায় পড়ে ভুলে গেছেন সেই দেশের কথা। এটা দুনিয়া সাদি রহমতুল্লাহ, যেটা কুখ্যাত একটা রমণী, বৃদ্ধা একটা রমণী, এর দুই পাঠি দাঁত, সুনমুখের দাঁত দিয়ে স্বামীর সুনমুখ হাসে, পিছনের দাঁত দিয়ে কাইটা হালাক করে। তাই বলতেছেন যে তুমি এমন একটা চরিত্রভ্রষ্টা কলঙ্কিনীর কুহুকে পড়ো না, যে প্রত্যেকটির ভোরে একটা করে স্বামী গ্রহণ করে।
কারণ তুমি যে মন চাই কাজ করতেছো, যে যে ঘর বাড়িতে তুমি থাকো, এই ঘর বাড়ি একজন তোমার দাদা ছিল, এই দুনিয়া তারে নিয়ে খেলছিল, তারে ধাক্কা দিয়ে কবরে রাইখে আসলো, যখন তার রক্ত মাংস নরম হয়ে গেল, গ্রন্থিগুলো ঢিল হয়ে গেল, বৃদ্ধ হয়ে গেল, বল কমে গেল, তখন এই কুখ্যাত এই রমণী তাকে কবরে রেখে আসছে। তারপরে ধরছে তোমার বাপের এইবারে খাইছে, এখন ধরছে তোমারে। হুঁশিয়ার হে বাচ্চা, হুঁশিয়ার, আগে হুঁশিয়ার হও, তোমার পিছনে কিন্তু লাগছে আদা লবণ খাইয়া। কাজেই হুঁশিয়ার থাকেন, দুনিয়ার কুহুকের থেকে হুঁশিয়ার থাকেন। তাই দাদালি বলতেছেন, মৌলানা দাদালি আশেক কবি বলতেছেন যে যদি ঠকিতে না চাও হাটে এসে, বস গুরুর নিকটে যে ঘেসে, হৃদয়া কোষে মহায় উপদেশে, মনে মুখে মুহাম্মদ শব্দ বলো, যাবে ধাঁধা ছুটে দিব্য চক্ষু পাবে, বাহিরের রূপে ভ্রমণা জন্মিবে, গুপ্ত তত্ত্ব সব আশু প্রকাশিবে, তুরে কে ঠকাবে মদিনায় চলো। ভব হাটেতে হাটক কিনতে এসে, হাটক মানে শোনা, ভব হাটেতে হাটক কিনতে এসে, চিনতে নারী লিপিত লোকে মিকেল, বাহিরের রূপে ধাঁধা লাগিল রে। তুমি দুনিয়ার চটক দেখে তুমি ভুলে গেলে, বাহিরের রূপে ধাঁধা লাগিল রে, তুরে বাহিরের রূপে ধাঁধা লাগিল রে, মনে মুখে মুহাম্মদ শব্দ বলো। কাজেই তুমি দুনিয়ার ধান্দাবাজিতে পড়ে গেছো, তোমার ধান্দায় ধরে গেছে, কাজেই তোমার আসল কথা তুমি ভুলে গেছো। সেই জন্য বলা হইতেছে নিজেকে নিজে আগে চিনেন, নিজের নাফসের পরিচয় করেন, তবেই আল্লাহকে ধরতে পারবেন। আল্লাহকে ধরা খুব কঠিন না, তিনি পাক, তিনি অসীম অনন্ত, তিনি ধরা শোয়া সকলের ধরা শোয়া বাহিরে। কাজে সেই রাস্তা দিয়ে যদি আপনাকে আল্লাহকে যদি ধরতে চান, তাহলে একটা গুহার পথ দিয়ে যেতে হবে। এই আল্লাহ তাআলা সাধারণ লোকের মধ্যে কথা বলতেন হযরত উমরের সঙ্গে, আর সাধারণ লোকের মধ্যে সঙ্গে কথা বলতেন আফজলদের সঙ্গে, আর তাই জামানার শ্রেষ্ঠ আফজল খাজা বাবা আল্লাহ তাআলা তার সঙ্গে কথা বলতেন। আল্লাহ তাআলা তাকে সমস্ত কিছু জানাইতেন। তাই তিনি যখন ব্রিটিশ জামানায় যখন 1 টাকা 1.5 টাকা চাইছিল, সেই সময়ে আমার হযরত দয়াল পীর দস্তগীর কেবলাজান সাহেব চোখের পানি মুছতেন আর বলতেন, বাবা সকল তোমরা কম খাও, এমন একটা দিন তোমাদের সম্মুখে আসছে যেদিন দুনিয়াতে ভাত থাকবে না। আমরা সেটা বিশ্বাস করতে পারতাম না। এবং আরো বলতেন যে বাবা 100 টাকা মন চাল হইলে তোমরা কেমনে বাঁচবে, আমরা সেটা বিশ্বাস করতে পারতাম, আমাদের কাছে বিশ্বাস হইতো না। মনে করতাম যে পীরের খেলা, বিশেষ করে কি বলে বোঝাও কঠিন, আমাদের দেশে 100 টাকা মন চাল কেন হবে, এরকম নানা রকম কথা হইতো। তখন শেষ সময়টা তিনি এক অনুরোধ করতেন যে বাবা সকল পীরের কথা ভেদের সমুদ্র, তোমরা মনে রাখো আমার কথা, তোমাদের মাথা বোঝাই করা গুলা বোঝাই করে ধান থাকে, তোমরা অল্প হাত তুলো, তোমরা কম খাইও, কেননা দুনিয়াতে ভাত থাকবে না। আর আপনার দেখতেছেন ভাত আছে কিনা। ব্রিটিশ জামানায় যখন দুনিয়া কেউ জানতো না, তখন হুজুর কেবল একটা ভাত দিয়ে কন্ট্রোল বসাই দিলেন, বাবা কম খাদ্য কন্ট্রোল করো, তোমরা সকলেই কম খাও, তাহলে তোমাদের কোনো চিন্তার কোনো কারণ থাকবে না। আর তোমরা যদি 100 চালের ভাত 800 চালের ভাত 100 জনে খাও, করে কোথা থেকে পাবে 100 টাকা মন চাল হলে তোমরা কি করে কিনবে? তখন আমরা কেউ বুঝতাম না, দেশের লোকও বুঝতো না, কত হাসি হয়তো এই নিয়ে হইতো। তাই দেখেন আজকে সেই দিনের সম্মুখীন আমরা নিজেকে আপনাদের এখন 100 টাকা মন 300 টাকা মন চাইলে আপনাকে খরিদ করতে হইতেছে। কাজে কাজেই অলি আল্লাহদের কথা ভেদের সমুদ্র। তিনি সেই সময় আমাকে বলছিলেন যে বাবা এমন একটা দিন তোমার সম্মুখে আসবে যেদিন 1000 টাকার সুদ তোমার পায়ের নিচে গড়াই যাবে, সেদিন তুমি আমাকে ভুলো না। তখন আমাকে বললেন যে বাবা তুমি ওয়াদা করো তুমি আমাকে ভুলবে না। কিন্তু সেদিন আমার অত্যন্ত দুঃখের দিন ছিল। আমার দরবারটা উর্বার পাক ছিল না, কোথায় আমার আত্মীয় স্বজন বলতে কিছু ছিল না দুনিয়াতে। আমি যেই চাল ধরতাম সেইটা ভাইয়া করে দিত, যেখানে যাইতাম সেখানে লাঞ্ছনা গুঞ্জনা ছাড়া আমার চুলকিরা কিছু আসতো না। এমনি ভাবে আমার দিন কাটতেছিল।
এই সময় পীর জনগণ বললেন, তুমি আমার শুধু ওয়াদা করো, হাজার হাজার টাকা তোমার পায়ের নিচে স্রোতের মতো গড়াই যাবে, সেই সময় তুমি আমাকে বলবে না। তখন মেঘের কুলে যেন বিদ্যুৎ চমকে, এরকম দুঃখের ভিতরে আমার একটু হাসি আসলো। তখন তিনি গুসা হয়ে বললেন যে, নাদান গাধা, পীরের কথা ভেদের সমুদ্র, তুই যে ইশারা আছিস আমার কথা ঠিক হয় কিনা, তুই বল, আমাকে বলবি না। তখন আমি বললাম যে আমি আমার পীরকে বলবো না। হ্যাঁ, আমার পীরকে ভুলবো না, এই কথাটা তিনি আমাকে থেকে ওয়াদা করাই দিলেন। আজ দুঃখ জন্য তৈরি গেল আমার পীরকে আমাদের আঙ্গুলের ইশারায়। মনে হয় সকালবেলা ধরিত্রীকে না আল্লাহ আমার হাতের মুঠায় দিয়ে দিতে। আমার মনে যখন সেটা চায়, আমার মনে যা বলে, আল্লাহর তরফের থেকে সেটা মঞ্জুরি হইয়া আল্লাহ আমাকে দান করতেছেন। যেখানে দুনিয়াতে হাহাকারের সীমা নাই, সেই কাকের মধ্যে এমন একটা মেহমান খাওয়া চলতেছে, যে মেহমান খানাটা যদি আমাকে ডাল তেল কিনে খাওয়াইতে হইতো, কাহার উপায় ছিল না, যত বড় ধনী সে হোক না কেন। আর সেই মেহমান খানা ধুমধামের সঙ্গে আল্লাহ শক্তি আল্লাহ চালাই দিতেছেন। যেমন সুলেমান আলাইহিস সালাম আল্লাহকে জানাইছিলেন যে, হে খোদা, আমি আপনার সমস্ত সৃষ্টি দিককে এক সদা দাওয়াত খাওয়াইতে চাই, জিয়াফত করতে চাই। আমি আল্লাহ বলে একটা করেন। তখন ক্ষেতের ভূতর সকলকে জিয়াফত করা হইল। সকলে সুলেমান আলাইহিস সালামের দরবারে তারা আহার করবে। তাই সুলেমান আলাইহিস সালাম খাদ্য তৈরি করেন, পাহাড়ের মতো ঢিপি দিয়ে খাদ্য তৈরি করে রাখা হইল, যে যা খায়। একটা বোয়াল মাছ সমুদ্র থেকে উঠে আসা সুলেমান আলাইহিস সালামকে বললেন, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন যে, হে খোদা, আপনি তো আজ আমাদের খাবার দিতেছেন না, আমরা তো কোনোদিন না খেয়ে থাকি নাই, আজ আমরা কোথায় খানা পাইতেছি না, আপনি আমাদের ক্ষুধা লাগছে, খাইতে দেন। আল্লাহ জানাই দিলেন যে, হে সামুদ্রিক সমস্ত জীবজন্তু সকল, আজ আমার বন্ধু সুলেমান আলাইহিস সালাম আমাদেরকে জেহদ করতে, সেই জেহদ খাবেন, সেই জন্য আপনাদের খানা বন্ধ করে রাখা হয়েছে। তখন একটা বোয়াল মাছ সমুদ্র থেকে উঠে আসলো, অতীত আছে যে একটা বোয়াল মাছ উঠে আসলো। আচ্ছা, সুলেমান আলাইহিস সালামকে ফরিয়াদ করলেন যে, হুজুর, আপনি তো আমাদের ওগুলো জিয়ারত করছেন, আমাদের খাওয়াবেন, আমরা ক্ষুধার চাওয়া নিয়ে খাইতে দেন। সুলেমান আলাইহিস সালাম বললেন যে, দেখো পাহাড়ের মতো ঢিপি, ওখানে তোরা খাইয়ে যাও, আর সামুদ্রিক জীবজন্তু তার খাইতে বলবো আইসা। তখন সেই বোয়াল মাছটা কথিত আছে যে একটা লেজ দিয়ে বাড়ি দিয়া সবগুলো একবার এক লুকমা খাইয়ে ফেললো। খাইয়ে ফেলার পরে বললো যে, হুজুর, আমরা 3 লোক, এরকম 3 লোক আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়ায়, আমাকে খাওয়ান, আজ মাত্র যে অবস্থা খাবার আছে 1 লুকমা খাইলাম। সুলেমান আলাইহিস সালাম তিনি স্তম্ভিত হয়ে পড়লেন, তিনি ভয় পেয়ে গেলেন। তখন আল্লাহর কাছে বললেন যে, হে খোদা, এই শক্তি একমাত্র আপনার, এই সমস্ত বিশ্বকে খাওয়ানো, জিয়াফত খাওয়ানো, অতএব আপনি আমার ইজ্জত বাঁচান। আল্লাহ বলেন যে, বন্ধু লজ্জা পাক আরেক বন্ধু চায় না, তাই হে আমার প্রিয় বন্ধু, আপনাকে তীর রানাই না বাঁধবেন। একটা তীর রানাই না বান্ধা হলে তীর করিম জাতীয় এত জিনিস আর উদ্দেশ্যে পাওয়া যায়। তীর রানাই বান্ধা হইলো। তখন আল্লাহ জানাই দিলেন, যাও সকলে ইকাচর ভূত কীট পতঙ্গ সকলে যাও, আমার বন্ধু সুলেমান আলাইহিস সালাম দাওয়াত করতে, তোমরা সকলে সেখানে দাওয়াত খাও। সকলেই খাইলো, সকলেই সেটা খাইলো, পেট ভরে খাইলো, তৃপ্তির সঙ্গে আহার করলো, যে যেরকম খাই সেরকম খেয়ে গেল, সকলের তৃপ্ত হয়ে গেল। অর্ধেক টুক মাত্র তীর দাম শেষ হলো, আর বাকি টুক রয়েই গেল। তখন আল্লাহ জিজ্ঞাসা করলেন সুলেমান আলাইহিস সালামের পক্ষ হইতে যে, হে ক্ষেতর ভূচর, হে সামুদ্রিক জীবজন্তু, আপনাদেরকে আমার বন্ধু দাওয়াত করছিল, আপনারা ঠিক মতো খাইছেন কিনা আমাকে তা জানান। সকলেই বললো যে, হে খোদা, আমরা অতি উপাদেয় দ্রব্য আমরা আজ জিয়াফত খাইলাম, তার জীবনে আমরা কোনোদিনও খাই নাই, এত স্বাদের আহার আমরা জীবনে কোনোদিনও করি নাই। আল্লাহর শক্তিতে সবই সম্ভব। তাই গাছের মসজিদটা সেইরকম ভাবে চলতেছে, যেখানে কোনদিন কত লোকে খাবে তার কোনো বাজেট নাই, কত হাজার লোকে কোনদিন খাবে তারও বাজেট নাই। আল্লাহ তাআলা দয়া করে যে মেহমান খানা আপনাদের জন্য খুলে দিচ্ছেন, আপনারা সেটা চালিয়ে যেতেছেন, আপনারা প্রত্যেকেই কর্মী, প্রত্যেকেই এখানে খাতেন, প্রত্যেকেই খেদমত করতেছেন, প্রত্যেকেই ধুলাবালিতে গড়াগড়ি পারতেছেন। এই ধুলাবালিটা আল্লাহ আপনাদেরকে দান করছেন, তার ভিতর দিয়ে আপনাদের তকদীর বলুন যে আল্লাহ আপনাদেরকে দান করবেন। কাজে পীর দান তখন আমাকে বললেন যে, বাবা, তুমি ফরিদপুর যাও। এটা অবশ্য খুব বড় হিস্ট্রি, এই হিস্ট্রি আমি আমাদের বলতে চাই না। তখন আমি ফরিদপুর আসলাম, কিন্তু এই জায়গাটা আমার বেশি পছন্দ হইল না, জঙ্গল, এখানে জনশূন্য, আর সেরকম লোক, সেখানে ধনী লোক নাই, গরিব মানুষ থাকে, পছন্দ করলাম না তখনকার জন্য আমি আইসা চলে গেলাম। আবার বললেন, বাবা, তুমি ফরিদপুর যাও, যাই কয়েকদিন থাকবে। এইভাবে আমি ওই আসলাম, আসে বাড়াইছে 15 দিন থেকে গেলাম। আবার বললেন, তুমি ফরিদপুর যে এবার হেদায়ত করবি, সেবার এসে কিছুদিন হেদায়তের কাজ শুরু করলাম। ওই খান সাহেবের একটা গরুর ঘর, ছোট্ট একটু গরু
প্রবেশ ঘর ছিল, সেটা তাদের কাছে চাই নেওয়া হইলো। চাই নিয়ে তাই সেখান থেকে তরিকা প্রচার করা আরম্ভ করলাম। একজন দুইজন লোক করে তরিকা মুক্ত আরম্ভ হইলো। আর আমার পার্শ্ববর্তী সরজুল মির্জা সাহেব, ওই যে ইসে কিরা নাম, সোনামুদ্দিন মাতবরের বাবা, তারপরে আব্দুল মাসালফি, তারপরে করিমুল্লাহ সাহেব ইত্যাদি আমাদের পার্শ্ববর্তী এরা আমাকে তাইদ মদত করা শুরু করলো। আমরা আস্তে 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 জলসার কাজ এগিয়ে যাচ্ছি, সেটাতে কাজ এগিয়ে যাওয়া আরম্ভ হইলো। এইভাবে কাজের মন্দির গঠিত হইলো। তারপরে যখন কিছু বড় হইলো, তখন এখান থেকে আমি চলে যেতে চেষ্টা করলাম। তখন আমাদের চৌধুরী বাদশা মিয়া, দত্তপাড়ার জমিদার, তিনি এসে মুরিদ হইলেন। তিনি আমাকে বললেন যে হুজুর চলেন আপনি আমার এলাকায়, আমি আপনাকে 30 একর জমি আল্লাহ খেরাজ করে দিব, কোন খেরাজ লাগবে না, আপনি সেখানে ক্যাম্প করবেন, সেখানে কাঠের মন্দির তৈরি করবেন, সেখানে আপনি আস্থান আপনি তৈরি করেন। তখন আমারও ইচ্ছা ছিল যেখান থেকে চলে যাবো, কারণ জায়গাও নাই, অল্প জায়গা, আর ঘুষ জঙ্গল, এখানে থাকা তো কঠিন, এখান থেকে অন্য দিকে চলে যাবো। আমি রাত্রিতে স্বপ্নে দেখতেছিলাম যে আকাশে একটা সাদা উড়োজাহাজ ঘুরতেছে, উড়োজাহাজটা ঘুরতে 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 গেছে, এখানে জঙ্গল ছিল, জঙ্গলের ভিতরে পড়ে নামলো আইসা, উড়োজাহাজ নামলো, তার বাইরে আসলো কতগুলা সাদা পোশাক। ও সাদো বদনে কেশে মুদরে বাবা বাবা বলে ডাকিবে গো, ও সাদো বদনে কেশে মুদরে বাবা বাবা বলে ডাকিবে গো, কে জানে দয়াল মুদেরে সারিয়া দারুল বাকায় যাইবে গো, কে জানে দয়াল মুদেরে সারিয়া দারুল বাকায় যাইবে গো, সোনার তনু কঙ্কাল সারো আরো কে করিবে গো, নিশি ভোর কালে মুরিদ বেদনায় হু করে কে আর কাঁদিবে গো, নিশি শেষ কালে মুরিদ বেদনায় হু করে কে আর কাঁদিবে গো, কে জানে দয়াল মুদেরে সারিয়া দারুল বাকায় যাইবে গো, কে জানে দয়াল মুদেরে সারিয়া, ও সাদো বদনে কেশে মুদেরে বাবা বাবা বলে ডাকিবে গো, ও চাঁদো বদনে কেশে মুদেরে বাবা বাবা বলে ডাকিবে গো, কে জানে দয়াল মুদেরে সারিয়া দারুল বাকায়